আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর বলে আমি কিসের ঘর? আনা বাইতুত তুর, আমি হলাম কীট পতঙ্গের ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের নিবাস। আনা বাইতুল গুরবা, আমার নাম হলো প্রবাস। চারটা পরিচয়। এক নম্বর পরিচয় হলাম আমি হলাম মাটির ঘর। দুই নম্বর পরিচয় দেন আমি হলাম কীট পতঙ্গের ঘর। তিন নম্বর পরিচয় দেন আমি একাকিত্বের নিবাস। চার নম্বর পরিচয় দেন আমি হলাম প্রবাস জীবন। এখানে যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে, একামা যদি থাকে, বেতওয়াকা যদি থাকে, তোমার জন্য চলাফেরা একদম ফ্রি করে দেওয়া হবে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারবে। কিন্তু যদি পাস না থাকে, ভিসা যদি না থাকে, তবে অবশ্যই অবশ্যই তোমাকে গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তোমাকে কষ্ট পেতে হবে, ঠিক কিনা? নবীজি খবর, যখন কোন মুমিনকে কবরস্থ করা হয়, আল্লাহর হাবিব বলেন এই সময় কবর ওই লোকটাকে সম্বোধন করে বলে আহলান সাহলা মারহাবা। আল্লাহর বান্দাকে সম্বোধন করে বলে, আল্লাহর বলি গো, তোমাকে মারহাবা জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম, স্বাগতম জানাইলাম। আহলান সাহলান বলে শুভেচ্ছা স্বাগতম জানাই। আল্লাহর হাবিব বলেন, এরপরে কবর বলে, এরে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনের মধ্যে যারা চলাফেরা করেছে তাদের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আজকে যখন তোমাকে আমার কাছে সুপর্দ করে দেওয়া হয়েছে, আমার মধ্যে যখন তোমাকে দাফন করে দেওয়া হলো, কবর বলে, এরই বন্ধু আমার আল্লাহর প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, এই জমিনের উপরে যারা চলাফেরা করেছে তাদের মধ্যে তুমি চিনি আমার কাছে সর্বোৎকৃষ্ট মানুষ। আজকে যখন তোমাকে আমার সুপর্দ করে দেওয়া হলো, তুমি অচিরেই দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। নবীজি বলেন, এই কথাটা বলা মাত্রই আল্লাহর হাবিব বলেন কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন কবর তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে। সুম্মা ইউওয়াসসাউ লাহু কবরু, আল্লাহর হাবিব বলেন তার জন্য কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। নবীজি বলেন কি পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে? রাসূল বলেন, কোন হাওরের পারে দাঁড়ায় কেউ যদি চোখ মেলে তাকায়, যত দূর পর্যন্ত তার চোখ দ্বারা দেখতে পারে, নবীজি বলেন তার মাত্র 2 হাতের কবর আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই এর চাইতে আরো বড় করে দিবেন। মুমিনের কবর এত বড় হবে। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনার থেকে হেফাজত করবেন। কবরের ফিতনা বলতে এই কবরের যে প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি লোকটা বেঈমান হয়, অথবা নবীজি বলেছেন লোকটা যদি বদকার মানুষ হয়, গুনাহগার মানুষ হয়, নবীজি বলেন কবর তাকে সম্বোধন করে বলেন, আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো মারহাবা নাই, তোমার জন্য কোনো বাহবা নাই, তোমার জন্য কোনো শুভেচ্ছা নাই, তোমার জন্য কোনো ওয়েলকাম নাই, তোমার জন্য কোনো স্বাগতম নাই, আমি তোমাকে স্বাগত জানাতে পারছি না। এবার কবর বলেন, আরে আল্লাহর বান্দা গোলাম, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ চলাফেরা করেছে তোর মধ্যে তুমি চিনি আমার কাছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আজকে যখন তোমাকে আমার সুপর্দ করে দেওয়া হয়েছে, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। নবীজি বলেন এই কথাটা বলা মাত্রই কবর তার জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে।
এমনিতেই কবরের পাশ কতটুকু, মাত্র 1.5 হাত বা 2 হাত। রাসূল বলেন তার কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কি পরিমাণ সংকীর্ণ হবে? নবীজি বলেন তার কবরের এক পাশ অন্য পাশের সাথে মিলে যাবে। রাসূল বলেন এক পাশ যখন অন্য পাশের সাথে মিলে যাবে, হাবিব বলেন ওই কবরের মধ্যে যেই মানুষটা আছে তার শরীরের মধ্যে যে পাঁজর আছে, ওই পাঁজরের হাড়গুলো একদিকের পাঁজরের হাড় অন্য দিকের এই পাঁজরে ঢুকে যাবে। মানে তার ডান পাঁজরের হাড় বাম পাঁজরে ঢুকে যাবে, বাম পাঁজরের হাড় তার ডান পাঁজরে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন তাত্তা তাখতানি ফাদলাহু, নবীজি বলেন তার একদিকের পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের দিকে ঢুকে যাবে, অন্য দিকের পাঁজরের হাড় তার অপর পাঁজরের দিকে ঢুকে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু এতটুকুই নয়, উম্মত গুনাহগার যদি হয়, রাসূল বলেন ওয়ায়ুসাল্লাতু আলাইহি 99 তিন্নীনা। আল্লাহর হাবিব বলেন একটা দুইটা নয়, 99টা সাপ আল্লাহ তার উপর লেলিয়ে দিবেন। এই সাপগুলো তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, রাসূল বলছেন এই সাপগুলোর মধ্যে কি পরিমাণ বিষ হবে? হাবিব বলেন লাউ আন্না তিনদিনাম মিনহুন্না নাফাখা ফিল আরদ মা আমবাতাত খাদিরান। নবীজি বলেন এই সাপগুলোর একটা সাপ এই পৃথিবীর মধ্যে যদি বিষের পরিবর্তে শুধু শ্বাস যদি ছাড়ত, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জমিনের মধ্যে একটা ঘাসও উঠত না। মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জুরশ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুরঙ্গ রায়ের পাড়া ও দেওয়ান দিঘির পূর্ব পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি মাহফিলে অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে এই বরকতময় শামিয়ানার নিচে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমার সামনে যে লিফলেট রাখা আছে, এখানে স্থান দেখছি কবরস্থান মাঠ প্রাঙ্গণ। এটা কি কবরস্থান মাঠ? পাশেই কবরস্থান। তো কর্তৃপক্ষ আমাকে বলেছেনও কবর এবং কবর জগৎ সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি সে বিষয়ই অত্যন্ত সংক্ষিপ্তভাবেই যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আমরা এই ব্যাপারেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে সবিনয় আবেদন,
যে আমরা সকলেই অত্যন্ত ধৈর্যের সাথে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমরা যে কোরআন সুন্নাহের মজলিসে আসি বসি, এর মাধ্যমে আমাদের জীবনে উপকার আছে না নেই? আছে। তার কারণেই তো বছর যায়, কত বছর যাচ্ছে, কিন্তু কোরআনের মজলিসকে এখনো আমরা ছাড়ি নাই, ঠিক না? যেখানেই ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, সেখানেই আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। কেননা এর যে রুহানিয়ত, এর যে আধ্যাত্মিকতা, মনের মধ্যে যে এটার একটা প্রভাব, সেই প্রভাবটা কিছুটা না হলেও আমরা অনুভব করতে পারি। দুনিয়ার সবচেয়ে প্রশান্তিময় স্থান ইলমের মজলিস, জিক্রুল্লাহর মজলিস। মানুষ যদি এই ইলমের মজলিস থেকে বঞ্চিত হয়ে যায়, তো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার, প্রশান্তিদায়ক, জীবনের মোড় পরিবর্তন করে দেওয়ার মতো একটা মজলিস মিস করব। আপনারা সৌভাগ্যবান যারা এই বৃষ্টি বাদলের দিনেও খোলা আসমানের নিচে বৃষ্টিবিহীন ওয়াজ মাহফিলে আমরা বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নতুবা কত জায়গায় তো বৃষ্টি হচ্ছে। আমরা সময়টাকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। মানুষের শেষ ঠিকানা কবর, এই কথা আমরা মুখ দিয়ে যত বলি, অন্তর দিয়ে ঠিক এরকম অনুভব করি না। মুখ দিয়ে বলি ঠিক যে আমাদের শেষ ঠিকানা কই, কবর, এটা মুখ দিয়ে সবাই বলি, তো অন্তর দিয়ে ফিল করা, অনুভব করা, উপলব্ধি করা, এটা আমাদের পক্ষে হয়ে ওঠে। এমনকি কবরস্থানের পাশ দিয়ে যখন যাই, তখনও আমার কাছে এই কথা মনে হয় না যে এই মানুষগুলো এক সময় আমাদের মতোই এই জমিনে বিচরণ করেছে, আজ এরা নেই, আমাকেও একদিন যেতে হবে, এই কথা স্মরণ হয় না। এরা যে ছিল এখন নাই, কবরস্থ, এটা মনে হয়, কিন্তু আমাকেও যে যেতে হবে এই কথা মনে হয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কবরস্থানের পাশেই বেশি সময় ব্যয় করতেন। কেউ একজন ওনাকে প্রশ্ন করল, আপনি কবরস্থানের পাশেই সময় কেন ব্যয় করেন? উনি বলছেন, এই কবরস্থানে যারা শায়িত আছেন, এদের চেয়ে উত্তম কোন সঙ্গী হতে পারে না। সুবহানাল্লাহ, কি কালকে কবি? আচ্ছা, এরা উত্তম সঙ্গী কেমন? উত্তম সঙ্গী তো সেই যার থেকে আপনি কোনো ধরনের কষ্ট পাবেন না, সেই তো উত্তম সঙ্গী। কবরস্থ মানুষ যারা, এদের থেকে আজ পর্যন্ত কেউ কষ্ট পাইছেন? এরাই সর্বোত্তম সঙ্গী। সর্বোত্তম সঙ্গীকে যার থেকে সবক গ্রহণ করা যায়, এই কবরওয়ালার কাছ থেকেও সবক গ্রহণ করার মতো সুযোগ আছে না? আছে। একটা আপনারা ফেসবুকে দেখবেন, একটা পাথরের উপর একটা আরবি প্রবাদ লেখা আছে এবং খুব বাস্তবতা লিখেছে এই কবরে যিনি আছেন, উনি কবরস্থ হয়ে গেছেন, কিন্তু পৃথিবীর গতি এখনো ঠিক আছে। মানে কি, আমরা অনেকেই মনে করি আমি যদি দুনিয়াতে থাকি না, মনে হয় দুনিয়া অচল হয়ে যাবে, কিন্তু আপনি চলে যান, দেখবেন দুনিয়া ঠিকই চলতেই থাকে, ঠিক কিনা?
আলেকজান্ডার যখন মারা গেলেন, কষ্ট হইতেছে আপনারা? আমার কথা বুঝাইতাম পারিয়াননি আপনারা, এটা মৌলভীবাজার ওর ভাষা কইলাম আর কি। আলেকজান্ডার যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে উনি ওনার আশেপাশে যারা ছিলেন তাদেরকে ওসিয়ত করে গেছেন, আমি যখন মারা যাব আমার লাশ বহন করবে ডাক্তার সাহেবানরা। কারা? ডাক্তার। 2 নম্বর ওসিয়ত করেছে, আমাকে যখন কাফনের ভিতরে ঢুকানো হবে আমার 2টো হাত বাহিরে রাখা যেন হয়। 3 নম্বর ওসিয়ত করলেন, আমার লাশ যেদিকে নিয়ে যাওয়া হবে ওই পথে আমার অর্জিত উপার্জিত কিছু সম্পদ ছড়িয়ে ছিটিয়ে যেন রাখা হয়। যাদেরকে ওসিয়ত করেছেন তারা জিজ্ঞাসা করলেন কেন? উনি বললেন, পৃথিবীর মানুষকে আমি একটা বার্তা দিতে চাই, আমার লাশ ডাক্তাররা বহন করে নিয়ে যাবে, আমার খাটিয়া ডাক্তাররা বহন করবে, পৃথিবীর মানুষ যেন এটা বুঝতে পারে হায়াতের শেষ যখন চলে আসে ডাক্তারদেরও বাঁচানোর কোনো ক্ষমতা থাকে না। যদি থাকতো এরা নিরুপায় হয়ে আমার লাশ বহন করত। এরাই যখন আমার লাশ বহন করছে তো বোঝা গেল এদের হাতে বাঁচানোর কোনো ক্ষমতা নেই। 2 নম্বর, আমার 2টো হাত বাহিরে থাকবে, মানুষজন যেন দেখতে পারে কাফনের তোর পকেট নাই ওই, এরা আমার হাতও দেখবে, 2টা হাত আমার শূন্য খালি, আমি খালি হাতে বিদায় নিচ্ছি, যেমন ভাবে জন্ম নিয়েছিলাম এটা যেন মানুষ দেখে, কেন আমি ছিলাম এই পৃথিবীর ক্ষমতাধর একজন বাদশাহ, আমি খালি হাতে যাচ্ছি। 3 নম্বর, উনি বলেছেন ওনার লাশ যে পথে নিয়ে যাওয়া হবে সেখানে যেন কিছু সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। কেন? মানুষ দেখবে আমি আমার সম্পদ বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি, কিন্তু ওই সম্পদটা সংরক্ষণ করার মতো শক্তি আমার নাই, কাউকে বলার মতো সক্ষমতা আমার নাই। এই বিষয়টা যেন মানুষ বুঝতে পারে, এজন্য এই 3 নসিহত করে গেল। বলেন তো আমাদের সাথে ব্যাপারটাও এরকম না? আপনারা এরকমই তো। মানুষের শেষ পরিণতি কি? ওই লাশ হয়ে যাবে। মানুষ যখন লাশ হয়ে যাবে এরপরে মানুষকে কবরস্থ করা হবে। কবর মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত, সম্মান। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যখন ঘটল, মানুষ মারা গেলে কি করা হতো মানুষ জানতো না। প্রথম হত্যাকাণ্ড কে ঘটিয়েছেন? মাশাআল্লাহ, কে? ওয়াজ শুনতে তো কম শুনছেন, কত ওয়াজ শুনছেন জীবন। হাবিল কাবিলের ঘটনা শুনছেন না? প্রথম হত্যাকাণ্ড ঘটাইছে কেডা? কাবিলে। মারছে কারে? হাবিল। এখন মাইরা তো পড়ছে বিপদ, করবে কি? এখন দাফন যে করতে হবে এটা জানে না। আল্লাহ আকাশ থেকে কাক পাঠালেন, কাক তার স্বজাতি একজনকে মারলো আর পা দিয়ে মাটি খুঁড়ে তার স্বজাতিকে মাটি ভিতরে ঢুকাইলো, ভূগর্ভস্থ করলো, দাফন করলো। কাবিল বলে, আহারে, আমার কি ওই কাকের মতো সম্মান নাই? এই কাকের মতো বিবেক আমার নাই? এই কাকের মতো ইজ্জত আমার নাই? এই কাকের মতো বুদ্ধি আমার নাই? এক ঘটনা বলি। কয়েকটা প্রাণী একত্রিত হয়েছে, আর এই প্রাণীগুলো প্রত্যেকে যার যার ক্ষমতা। একজন নিজের ক্ষমতা প্রকাশ করছে, তো আরেকজন আরেকজনের ক্ষমতা প্রকাশ করছে। এই পাখি, আপনার পাখিগুলোর মধ্যে একটা পিপিলিকা, একটা কাক, আর একটা হাতি, আর একটা হুদহুদ। মনে আছে?
হুদহুদ কোন নবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোন নবীর? সুলাইমান নবীর পানি মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি। হুদহুদ বলে, আমার ক্ষমতা কি জানো? কি? আমার ক্ষমতা হলো, আমার ইনফরমেশনে এক জাতি মুসলমান হয়ে গেছে। সাবা গোত্র মুসলমান হয়ে গেছে। পিপিলিকা বলে, আমার কৃতিত্ব হলো সুলাইমান নবীর বিশ্বজয়ী বাহিনীকে আমরা রাস্তার মধ্যে আমরা ছিলাম, আর সুলাইমান নবীর বিশ্বজয়ী বাহিনী এদিকে আসছিল। আমাদেরকে দেখে সুলাইমান নবীর এই বিশাল জয়ী বাহিনী, বিজয়ী বাহিনী রাস্তার মধ্যে থমকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কাক বলে, আমার কৃতিত্ব হইল আমি সমগ্র মানব জাতির উস্তাদ। বলে কেমনে? মানুষ মারা গেলে কি করতে হবে এরা জানতো না, আমি শিখাইছি। কেটাই শিখাইছে? কাক বুঝুননি আপনারা? কাউয়া যে কাউয়া কয় আমি শিখাইছি। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার, মানুষ জাতি আমার ইজ্জত করে না। হাতি বলে, আমার ক্ষমতা হলো আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আমাদেরকে নিয়ে এসেছিল। আমরা অসম্মতি জানানোর কারণে আল্লাহর ঘর ধ্বংস করা হয় নাই। কথায় কথা বেড়েছে, এই জন্য বলছি, মানুষের শেষ পরিণতি হলো মৃত্যু, আর মৃত্যুর পরের জীবনটা হাসরের ময়দানে পুনরুত্থিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় কবর জগৎ। কোন জগৎ? কবর জগৎ। এখন কবর জগৎ মানে কেউ দাফন হোক বা না হোক, কেউ পানিতে ডুবে মারা গেল, কেউ জ্বলে গেল, কাউকে জ্বালিয়ে দেওয়া হলো, হাসরের ময়দানে পুনরুত্থান পর্যন্ত এই সময়টাকে বলা হয় কোন জগৎ? বলেন কোন জগৎ? কবর জগৎ। এখন কবর জগতে কি আছে সেই কথাগুলোই আমরা কম সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। কবরস্থ যখন করা হবে, হয়তো মুমিন হবে আর না হয় বেঈমান হবে, হয়তো নেককার হবে আর না হয় বদকার। এই কি করে কি ওর গলায় তো ইয়ে লটকানো আছে, সংগঠনেরই বোঝা যাচ্ছে। ওয়াজ মাহফিলই তো নাকি? আরে ওয়াজ মাহফিল তো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিনকে কবরস্থ করা হয় তখন কবর মুমিনকে ডাক দেয় আর বলে, যখন কাফিরকে কবরস্থ করা হয় তখনও কবর ওই কাফিরকে সম্বোধন করে কথা বলে। সেই সময়ের কথাগুলো আমরা শুনি, মরণের আগেও জীবিত থাকা অবস্থায়ও কবর প্রতিদিন আমাদেরকে দেখে কিছু কথা বলে, কিন্তু আমরা সেই কথা শুনি না। আল্লাহ নবীজি বলেন, কবর আমাদেরকে কি বলে? আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর বলে আমি কিসের ঘর? আনা বাইতুত তুর, আমি হলাম কীট পতঙ্গের ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদাব, আমি একাকিত্বের নিবাস। আনা বাইতুল গুরবা, আমার নাম হলো প্রবাস। চারটা পরিচয়। এক নম্বর পরিচয় হলাম
মাটির ঘর। 2 নম্বর পরিচয় দেয় আমি হলাম কীট পতঙ্গের ঘর। 3 নম্বর পরিচয় দেয় আমি একাকিত্বের নিবাস। 4 নম্বর পরিচয় দেয় আমি হলাম প্রবাস জীবন। এখানে যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে, একামা যদি থাকে, বেতোয়াকা যদি থাকে, তোমার জন্য চলাফেরা একদম ফ্রি করে দেওয়া খুবই স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারবে। কিন্তু যদি পাস না থাকে, ভিসা যদি না থাকে, তবে অবশ্যই অবশ্যই তোমাকে গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তোমাকে কষ্ট পেতে হবে, ঠিক কিনা? খবর হলে আমরা বাইতুল গরবা, আমি হচ্ছি প্রবাস জীবন। প্রবাস জীবন বলতেই তো বুঝাই যাচ্ছে, যারা প্রবাসে আছে এরা জানে কবর যে এই 4টা পরিচয় দেয়। এই 4 পরিচয়ের কথা আমরা শুনি না, এজন্য আমাদের বুধোদয় হয় না, আমরা এই ব্যাপারে ভাবতেও পারি না, চিন্তাও করতে পারি না। বাস্তবতাটা তো এমনই, কবর আমাদেরকে বারবার ডাকে আর বলে, শুনে রেখো আমি কিন্তু মাটির ঘর, এখানে কোনো বিছানা নেই। তোমার কর্মফলের কারণে এখানের বিছানা হয়তো তোমার জন্য উপযোগী হবে, আর না হয় তোমার জন্য অনুপযোগী হবে। এই কথাগুলো বিশ্বাস হয়নি আমাদের? জুড়ে বলেন। কথা তো শুনতে আমরা শুনিওই, কিন্তু বিশ্বাস হয় না। কেন হয় না? এগুলো তো অদৃশ্য বিষয়, আমরা নিজের চোখে দেখি না। কিন্তু খবর জগৎ যে একটা বাস্তব জগৎ, এই জগতের ব্যাপারে কোনো মানুষের কোনো সন্দেহ নাই, ঠিক না? শুধু বেঈমান যারা তারাই হয়তো সন্দিহান থাকতে পারে, কিন্তু ইমানদার বলতে কোনো মানুষের সামান্য পরিমাণ সংশয় নাই, সন্দেহ নাই। এখন কবর যেই পরিচয় দিল, এই পরিচয়ের কথাগুলো আমরা শুনি না, কিন্তু মৃত্যুর পরে যখন কবরস্থ করা হয়, ওই সময় কবর যা বলে সেই কথাগুলো আমরা শুনতে পারি। পড়লে নিয়ে দিবেন যে সাপগুলো তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, রাসূল বলছেন এই সাপগুলোর মধ্যে কি পরিমাণ বিষ হবে। হাবিব বলেন, লাউ আন্না তিনদিনাম মিনহুন্না নাফাখা ফিল আরদ মা আমবাতাত খাদিরান। নবীজি বলেন এই সাপগুলোর একটা সাপ এই পৃথিবীর মধ্যে যদি বিষের পরিবর্তে শুধু শ্বাস যদি ছাড়ত, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জমিনের মধ্যে একটা ঘাসও উঠত না। নাউজুবিল্লাহ। এই পরিমাণ বিষাক্ত সাপ তাকে কামড় দিবে। এইটা মানুষের কবরের মধ্যেই আল্লাহ তাআলা নিয়োজিত রাখবেন, লেলিয়ে দিবেন। এখন কার কবরে এমন হবে? আল্লাহ রসুল বলছেন হয়তো বেঈমান, অথবা রসুল বলছেন যে লোকটা বদকার, যে লোকটা নেককার নয়, ওই লোকের কবরে আল্লাহ তাআলা এই শাস্তিটা রেখেছেন। শুধু এতটুকুই শেষ নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষকে কবরস্থ করা হয়, যখন মানুষকে তার কাঁধ থেকে খাটিয়ে তার কাঁধ থেকে যখন রাখা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থ করার পরে যখন তাকে দাফনকারী ব্যক্তিগুলো আস্তে আস্তে কবর থেকে দূরে চলে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা 2 জন কবরস্থ বান্দার কাছে আসেন, আর এসেই তাকে বসানো হয়, আর বসানোর পরে তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন কয়টা করা হয় সেটাও আপনাদের জানা আছে, বুখারী শরীফের বর্ণনা এসেছে। একটা প্রশ্নের কথা মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে যে রিওয়ায়াত আনছেন, এই রিওয়ায়াতের মধ্যে 3টা প্রশ্নের কথা আছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। এই 3 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হলো ওমা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হলো ওমান নবিয়্যুকা। এই 3টা প্রশ্ন তাকে করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তার কবরে ফেরেশতারা আসেন, আসার পরে তাকে প্রশ্ন করা হয়, মুমিন যদি হয়, নবীজি বলছেন সে 3টা প্রশ্নের সুন্দর উত্তর দিয়ে দিবে। খুব ভালো করে বুঝিয়েন, এই প্রশ্নগুলোর মাধ্যমেই তো বোঝা যাচ্ছে এই জগৎটা হচ্ছে কবর জগৎ। এটা ওয়েটিং রুমের মতো। কিসের মতো?
ওয়েটিং রুমের মতো, ইমিগ্রেশনের মতো হচ্ছে এখানেই আপনাকে অনেকগুলো প্রশ্ন করা হবে। যদি আপনার সব কাগজপত্র বৈধ হয়, যদি আপনার সব ডকুমেন্টস বৈধ হয়, তবে আপনার জন্য এর পরবর্তী বিষয়টা হবে অত্যন্ত সন্তোষজনক, আরামদায়ক। আর যদি আপনার কাগজপত্র বৈধ না হয়, তাহলে পরবর্তী অবস্থাটা হবে আপনার জন্য অত্যন্ত অসন্তোষজনক এবং কষ্টদায়ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, যখন তাকে কয়টা প্রশ্ন করা হবে? কয়টা? 3টা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন হলো তোমার রব কে, 3টি প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবী কে। মুমিন বান্দা প্রশ্ন করার সাথে সাথে ঝটফট উত্তর দিয়ে ফেলবে। আল্লাহর রাসূল বলছেন, যেই মাত্র উত্তর দিবে। আচ্ছা, যদি কেউ এমবেসি ফেস করে, বিশেষ করে ইউরোপ আমেরিকার এমবেসি ফেস করে, আর যদি সব প্রশ্নের উত্তর সন্তোষজনক দিয়ে দিতে পারে, তবে এমবেসির পক্ষ থেকে রেজাল্ট শোনার জন্য সে মুখিয়ে থাকে। আর রেজাল্টটা যখন হয়, ঠিক আছে আপনাকে ভিসা দেওয়া হলো, কি তা মনে করুন খুশি লাগেনি? খুশি লাগে মানে একবারে জনমের মতো খুশি মনে হয়। এমবেসি ফেস করেছেন, এটাও একটা এমবেসির মতো আপনি ফেস করবেন। আর এমবেসি ফেস করে আপনাকে প্রশ্নের পর প্রশ্ন করা হবে, খুব মোটা বড় সড় প্রশ্ন করা হবে না, এমন সব প্রশ্ন করা হবে যে প্রশ্নগুলো আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, প্রশ্ন তো গোপন থাকে, কিন্তু এই প্রশ্নগুলো আগেই ফাঁস হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর প্রস্তুত করে যাওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে। রাসূলুল্লাহ বলেন, যখন সে এমনিতেই আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আদেশ করবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা কত বড় হবে? নবীজি বলেন, ওয়া ফুরুশিম মারফুআ। এই আয়াতের ব্যাখ্যায় সাইয়্যিদ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, জান্নাতি বিছানাগুলো হবে 500 মাইলের দূরত্ব এত উঁচা। কত? 500 মাইল উঁচু হবে একটা বিছানা। আচ্ছা, ওই বিছানা কবরে জায়গা হবে কেমনে? বলে কবরে জায়গা হবে না। কবর তো মাত্র 3.5 হাত থাকে, কিন্তু ওই লোকের কবর তো আর 3.5 হাত না। ওই লোকের কবর যে আল্লাহ কত বড় করে দিয়েছেন, ওই লোক ছাড়া আর কেউ জানবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। তার জন্য তার কবরে জান্নাতের বিছানা বিছানো হবে। আমি জানি না, আপনিও জানেন না, আপনার পূর্বসূরীদের কবরে জান্নাতের বিছানা আছে কিনা। এই কবরস্থানে যারা শায়িত আছেন, এদের কবরে জান্নাতের বিছানা আছে নাকি জাহান্নামের বিছানা আছে, আমরা কেউই জানি না। অনেক ধারণা পোষণ করি আমরা যে আমাদের মুর্তেকানদের কবরে আল্লাহ তাআলা জান্নাতি বিছানা বিছাবেন। এরপর আল্লাহ আদেশ করবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতি পোশাক পরিধান করায় দাও। কেন? আমার বান্দা কোনো পোশাক নিয়ে আসে নাই, শরীরের মধ্যে কাফনের কাপড় ছাড়া আর কিছু নাই। আমার বান্দা বান্দি 3টে প্রশ্নের উত্তর দিয়েছে। এইবার সম্মানিত করো, সম্মাননা দাও। সম্মাননাটা হচ্ছে তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও। এরপর 3 নম্বর আদেশ করা হবে, পোশাক যখন জান্নাতি হয়ে গেল, বিছানাও জান্নাতি হয়ে গেল, জান্নাতের ফিল চলে এসেছে। এইবার শুধু একটু মাত্র অপেক্ষা, আমার কবর থেকে যদি জান্নাতের সুঘ্রাণ পেতে পারি, আমার কবর থেকে যদি আমি জান্নাতের সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারি, এটাই আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য তার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দাও। এখন
তার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। এটা গেল ঈমানদার নেককার মানুষের জন্য কবর জগতের অবস্থা। কিন্তু যদি কেউ তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে, মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারলো না, ওমা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারলো না, ওমান নাবিয়্যুকা প্রশ্নের উত্তর দিতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন তার ব্যাপারে আল্লাহ আদেশ করবেন আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাও, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করাও। এরপর আল্লাহ 3 নম্বর আদেশ করবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার কবরের দরজা তৈরি করে দাও, খুলে দাও। কবর থেকে সেই জাহান্নামের ফিল অনুভব করবে, কবর থেকে সেই জাহান্নামের কষ্ট অনুভব করবে। নবীজি বলছেন তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। আপনি জানেন না, আমিও জানি না আমার মধ্যখানদের কবরের সম্পর্ক জান্নাতের সাথে নাকি জাহান্নামের সাথে। আপনিও জানেন না ভাই, আমিও জানি না। কিন্তু আমাদের পূর্বসূরি যারা কবরস্থ হয়ে গেছেন তো হয়ে গেছেন, এরা তারাই জানে, আর কেউ জানতে পারে না কিছু। কবরের অবস্থা এটা কেউ কাউকে শুধু বলতে পারে, জীবন্ত থাকতে বলতে পারে, কবরে যাওয়ার পরে কেউ কাউকে জানাইতে পারে না। তবে হ্যাঁ, স্বপ্ন যুগে অনেক মানুষ কবরের অবস্থা দেখতে পারেন। কবরের এই হালতটা এখানে থাকুক, এরপরে আবার সেখানে আসবো, কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন, স্বপ্ন যুগে কবরের অবস্থা যে জানানো হয়েছে, এখান থেকে মাত্র কয়েকটা কথা আমরা শোনার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিস উম্মতের সামনে বর্ণনা করেছেন। সেই হাদিসটি ছিল নবীজির একটা স্বপ্নের কথা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায়ের পরে নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করতেন আমরা কোনো স্বপ্ন দেখেছি কিনা। আমরা যদি কোনো স্বপ্নের কথা বলতাম, নবীজি এই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। আর নবীজিও কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা আমাদেরকে বলতেন, আমরা শুনতাম, নবীজি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। ওই দিন আমরা কোনো স্বপ্ন দেখি নাই, নবীজি নিজে স্বপ্ন দেখেছেন। নবীজি আমাদের সামনে নিজের দেখা স্বপ্নের কথা তুলে ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম 2 জন মানুষ ফেরেশতা আমার কাছে আসলেন, আর আমাকে একটা প্রশস্ত ভূখণ্ডের দিকে, একটা বাগানের মতো একটা প্রশস্ত ভূখণ্ড, একটা পবিত্র স্থান, আমাকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সেখানে যেতে যেতে লক্ষ্য করলাম, আমি প্রথমেই লক্ষ্য করলাম একজন মানুষকে আযাব দেওয়া হচ্ছে। কেমন আযাব? বলছেন একটা পাথর দিয়ে ওই লোকের মাথার মধ্যে জোরে আঘাত করা হয়, আর তার মাথা একবারে পুরোটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আবার ওই পাথরটা ওই লোক হাতে নেন, হাতে নেওয়ার আগে আগে তার মাথাটা আবার জোড়া লেগে যায়। বুখারী শরীফের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে থাকলাম যে এইভাবেই তাকে আযাব দেওয়া হচ্ছে, এইভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে, যে এই লোকটাকে মাথা থেতলে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মাথায় কিছুই নাই, আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে, আবার উনি পাথর দিয়ে আঘাত করছেন, আবার মাথাটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আবার জোড়া লেগেছে, আবার আঘাত করছেন। আমি এই আযাবটা দেখলাম। কি মনে করেন আযাবটা বড় সহজ ছিল না কঠিন আযাব? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা, আমি ফেরেশতাদেরকে বললাম, এই যে মানুষকে আযাব দেওয়া হচ্ছে, এই মানুষকে কেন তাকে আযাব দেওয়া হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটাকে আযাব দেওয়া হচ্ছে এই কারণগুলো। এই লোকটা নামাজ আদায় করতো না। কি আদায় করতো না? তার কবরে আযাব দেওয়া হচ্ছে নামাজ আদায় না করার কারণে। নবীজি বলেন, আমি আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একজন মানুষের জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ওই লোকটার জিহ্বা জাহান্নামের আগুনের কেচি দিয়ে কেন কেটে দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহকে জানানো হলো, এই লোকটা মিথ্যা সংবাদ প্রচার করত। কি করত? ইজ্জত মানুষ আসেনি আমরা সমাজে, শুধু সাংবাদিক না, আমাদের গ্রাম দেশের অনেক পুরুষও আছে, ঠিক না বেঠিক? মিথ্যা সংবাদ প্রচার করে, একজনের ব্যাপারে মিথ্যা প্রচার করে, বিশেষ করে মহিলাদের মধ্যে এই দোষটা বেশি। কথা কোন?
মহিলাদের মধ্যেই দুষ্ট বেশি। আপনি কোনো একটা কথা যদি সমাজের মানুষের সামনে প্রকাশ করতে চান, বা কোনো একটা সংবাদ যদি পুরো কাউর গ্রামের মানুষ, সমাজের মানুষ, পাড়ার মানুষকে শোনাইতে চান, তো মোটামুটি ওই কথাটা দুই একজন মহিলার কানে পৌঁছায় দিলে এই গ্রামের আর কেউ বাকি থাকতো না ইনশাআল্লাহ। ঠিক না বেটি? আর বিশেষ করে খারাপ কিছু যদি হয়, তবে এই বিষয় এত দ্রুত মানুষের কানে পৌঁছে যাবে আপনি কল্পনাও করতে পারবেন। রাসূল বলছেন, আমি লক্ষ্য করলাম জাহান্নামের আগুনের কেচি দ্বারা তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। রাসূল বলছেন তার কবরে এই শাস্তি দেওয়া হচ্ছে। কেন? ওই লোকটা মিথ্যা সংবাদ প্রচার করত। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর রাসূল বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যে একটা নদীর মতো, আর ওই নদীতে রক্ত এবং পুঁজ। নাউজুবিল্লাহ। কষ্ট হতেছে আপনাদের? আমি বুঝাইতাম পারতাছেনি আপনারা কথা। আল্লাহ রাসূল, আমি তো ওই যে জেনারেল আমার শুনতেছি, আমি ভাবতেছি আপনারা আমার কথা শুনেন কিনা। শুনতেছেন নি আমাদের কথা? বোঝা যায় তো সব কথা? হ্যাঁ, আসেন তো সবাই। হাতটা তুলেন না একবার দেখিন, 2 হাত তুলেন। আল্লাহু আকবার। জোরে সুরে, আরো জোরে। এইবার বুঝে গেছে আসেন যে। নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম যে একটা নদী, ওই নদীর মধ্যে রক্ত, ওই নদীর মধ্যে পুঁজ। আচ্ছা বলেন, পুঁজের নদী, রক্তের নদী, আপনি কত সময় সাঁতার কাটবেন? নবীজি বলেন, ওয়ালা শাতিইন নাহার রাজুলুন ফি ইয়াদিহি আহজার। নবীজি বলেন, সাহাবীরা আমার, আমি লক্ষ্য করে দেখলাম এই নদীর পারে একজন মানুষ দাঁড়া আছে। ওই মানুষের হাতে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো পাথর জমা আছে। নবীজি বলেন, নদীর মধ্যে যে লোকটা সাঁতার কাটে, কত সময় আর পুজের নদী, রক্তের নদী সাঁতার কাটবে? লোকটা যখন বিরক্ত হয়ে যায়, সাগরের মধ্যখান থেকে, নদীর মধ্যখান থেকে নদীর পারে ওঠার জন্য নদীর পার অভিমুখে সাঁতার কাটতে থাকে। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি নদীর পারে যে লোকটা দাঁড়ায় আছে, তার হাতে জমা তাকে পাথর দ্বারা ওই লোকের মুখের মধ্যে আঘাত করে যেই লোকটা নদীর মধ্যে আছে, মানে পারে উঠতে দেয় না। আল্লাহর নবী বলেন, ওই নদীতে থাকা ব্যক্তি আবার নদীর মধ্যখানে চলে যায়, আবার আসতে চায়, আবার তার হাতের মধ্যে থাকা পাথর দিয়ে আঘাত করে আবার মধ্যখান দিয়ে চলে যায়, আবার আসতে চায়, আবার আঘাত করা হয়, আবার আসতে চায়, আবার আঘাত করা হয়। আল্লাহর নবী বলেন, আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ওই মানুষগুলো কারা? যেই মানুষগুলোকে রক্ত এবং পুঁজের নদীর মধ্যে সাঁতার কাটতে দেওয়া হয়, এমনকি তাদেরকে নদীর পারে ব্যক্তি দেওয়া হয় না, নদীর পারে থাকা ব্যক্তি তার দিকে পাথর ছুঁড়ে মারে। আল্লাহর ফেরেশতারা বলেন, ওগো নবীজি, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা আল্লাহর জমিনের মধ্যে সুদ খেত। সুদ, নাউজুবিল্লাহ। সুদখোর মানুষগুলোর কবরের এই আযাব। নবীজি বললেন, আমি আরেকটু সামনে গেলাম, আমি সুদের আর কিছু কইলাম না, আর কি বুঝে নিয়েন। রাসূল বলেন, আমি আরেকটু সামনে গেলাম, সেখানে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম আজকেই একজন আমাকে বলছে, তার অবস্থা তুলে ধরেছে আমার সামনে। বলছে যে আমি খুব বিপদে, 10,000 টাকার দরকার। কিন্তু আমি অনেকের কাছে গেছি, সুদ ছাড়া কেউ দেই না, সুদ ছাড়া কেউ দেই না। তো সব সমাজ ব্যবস্থাতে এমন এমন না, অনেক সমাজে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ, যারা গরিবের প্রতি সহানুভূতিশীল আছে, যারা ঋণ দেয়। তবে এখানে যারা ঋণ নেই তাদের একটু সমস্যা আছে, দোষ আছে, আছে না? আছে, অনেক আছে। আচ্ছা যাক, ওইদিকে আমরা যাই না, আলোচনা ওইদিকে নিয়ে যাওয়ার সুযোগ নেই। এখন রাসূল বলছেন, আমি আরো একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি তাকায় দেখি এখানে একটা চুলার মতো, চুলা, চুলা বুঝেন তো? চুলাই তো কয় আপনাদের দেশে, নাকি আর কিছু কয়? আর কিছু কয়নি? উন্দাল কয়, উন্দাল আমরাও চিনি তো, উন্দাল ওই। বললেন যে আমি একটা চুলার মতো দেখলাম, আলাহু দাইয়িকুন। নবীজি বলছেন ওই চুলার উপরের অংশ সংকীর্ণ, ছোট, আর তার নিচের অংশ প্রশস্ত। আচ্ছা এটাকে সহজে বুঝাই,
বাজারে যে তন্দুর বানায়, তন্দুর রুটি, ওই চুলাটা কি উপরের অংশ কি থাকে ছোট, আর ভিতরের অংশ এইভাবে দেয়, ঠিক না? আর এরপরে ওইটা আগুনে ছেক হয়, আর এরপরে ওইটা রুটির মতো হয়, তান্দুর রুটি হয়। রাসূল বলছেন আমি এইভাবেই দেখলাম যে একটা তান্নুর মানে আগুনের চুলা, যেই চুলার উপরের অংশ সংকীর্ণ আর তার আসফল মানে তার নিচের অংশ প্রশস্ত। নবীজি বলেন আমি ওই চুলার মধ্যে যখন উকি দিলাম, তাকায় দেখি ওই চুলার ভিতরে একজন পুরুষ ও নারী, অনেকজন পুরুষ ও নারী, ফাইদা রিজালুন ওয়া নিসা, ওরা, নবীজি বলছেন আমি তাকায় দেখি পুরুষ উলঙ্গ এবং নারীরাও উলঙ্গ, উলঙ্গ কিছু পুরুষ এবং উলঙ্গ কিছু নারীকে আমি এই চুলার ভিতরে দেখতে পারলাম। নবীজি বলেন আমি জিবরাইল ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম মান হাউলা, এরাই বা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা জবাব দিলেন এরা হচ্ছে দুনিয়ার জমিনে জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ। আল্লাহর জমিনে যে পুরুষ ও নারী ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো, জিনা করত, সেই জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, এদেরকে দেখেছেন আপনি, আল্লাহ এদেরকে এই শাস্তিটা দিচ্ছেন। উলঙ্গ অবস্থায় আগুনের চূড়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে জ্বালাচ্ছেন, প্রজ্বলিত হচ্ছে। এটা হাসর পর্যন্ত তাদেরকে এই আযাব দেওয়া হবে, আরো কিসিম রকমের আযাব তাদেরকে দেওয়া হবে। এখানে 4 ধরনের গুনাহগারের কবরের আযাব সম্পর্কে জানতে পারলেন। আসেন আরেক হাদিস থেকে কবরের যে কিছু আযাব হয় সেই বিষয়টা আমরা আলোচনা করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পথে অনেক কিছু আমি দেখেছি। মারারতু বিকওমিল লাহুম আযফারুম মিন নুহাস, মেরাজের সম্পূর্ণ ঘটনা অস্বাভাবিক, ঠিক না? এক রাতের ভিতরে বাইতুল মাকদিস চলে যাবেন, মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস যাবেন এক রাতের ভিতরে। কোথায়? মসজিদুল হারাম মক্কা নগরীতে, আর একদম সিরিয়া শামে সেখানে হচ্ছে আল মসজিদুল আকসা। দূরত্ব তো প্রায় 1 মাসের। কতদিনের? 1 মাসের দূরত্ব। নবীজি এক রাতের ভিতরে গেছেন। আবার মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে গমন করেছেন। 1 2 3 4 5 6 7 আসমান সেখানে উঠলেন। এরপরে আরশে আল্লাহর সাথে পয়গম্বরের দেখা সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ, জোরে বলেন। একই রাতের ভিতরে। বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। তো যাত্রাপথে নবীজি অনেক দলের অনেক রকমের মানুষের পাশ দিয়ে রাসূল গমন করেছেন। নবীজি তার মেরাজের ইতিবৃত্ত বর্ণনা করার সময় বলছেন মারারতু বিকওমিল লাহুম আযফারুম মিন নুহাস, একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম, আমি তাকায় দেখি এদের হাতে বড় বড় নখ। নাউযুবিল্লাহ। নবীজি বলেন ইউখাম্মিশুনা বিহা বুজুকাকুম ওয়া সুদুরাকুম, নবীজি বলেন আমি তাকায় দেখি এই মানুষগুলো তাদের হাতে দেখা বড় বড় নখের মাধ্যমে তাদের চেহারার মধ্যে আঁচড় দেয়, সিনার মধ্যে বুকের মধ্যে আঁচড় দেয়। নবীজি বলেন আমি প্রশ্ন করলাম মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল ওই মানুষগুলো কারা জানতে চায় যে মানুষগুলো নিজেরাই নিজেদের ক্ষতি করছে, নিজের হাতের নখের মাধ্যমে নিজের চেহারা ছিঁড়ে খাচ্ছে, নিজের চেহারার মধ্যে চুবুল মারছে। যে মানুষগুলো নিজের হাতের নখের মাধ্যমে নিজের বুকের মধ্যে আঁচড় দিচ্ছে, ওই মানুষগুলোর পরিচয় জানতে চাই। জিবরিল জবাব দিলেন নবীজি গো ওই মানুষগুলো কারা জানেননি? এই মানুষগুলো এমন মানুষ যে মানুষগুলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মানুষের গোশত ভক্ষণ করেছে, মানুষের গোশত খেয়েছে। ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, এবং মানুষের অনুপস্থিতিতে এদের দুশ্চর্চা করত, এদের গীবত করত, এদের নিন্দা করত। ওই মানুষগুলোর জন্য মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওঠা পর্যন্ত এই শাস্তি তাদের জন্য বরাদ্দ রেখেছে। নাউযুবিল্লাহ। এখন বলেন তো কবরের এই আযাবটা পাওয়ার মতো মানুষ কি আমাদের সমাজে নাই? যারা গীবত করে, সমালোচনা করে, পরনিন্দায় লিপ্ত থাকে, শুধু অন্যের দোষ নিয়েই তার চিন্তা ভাবনা, নিজের দোষের কোনো চিন্তাই নেই। মানুষ সমাজে আসেনি আমরা,
আছে না আসি না রে, আছে কি আছে বলতে তো বোঝায় অন্যজন, কিন্তু আসি। অনেক মানুষ এমন আছি আমরা যাদের সময় খাটেই অন্যের দুশ্চর্চা করে। এখানে বসলেই, এক জায়গাতে বসলে শুধু অন্যের দোষ নিয়ে আলোচনা, চর্চা, কথা বলেন। রাসূল বলছেন তাদের জন্যই শাস্তি। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এক সফরে রওনা হলেন। হঠাৎ করে দেখেন দুই কবর। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই যে দুই কবর তোমরা দেখছো, এই দুই কবরওয়ালাকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। নবীজি তো গায়েব জানেন না, আল্লাহ ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দিয়েছেন, এই যে কবর দেখছো, এই দুই কবরবাসীকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। এইবার বিষয়টা তো বড় কাকতালীয়, বড় আশ্চর্যজনক। নবীজি জানেন কেমনে এদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এতটুকু যদি জানলেন তবে কেন আযাব দেওয়া হচ্ছে সেই কথাটাও তো জানার কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, এই যে দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, কেন আযাব দেওয়া হচ্ছে জানুনি? একজনের কবরের দিকে ইঙ্গিত করে রাসূল বললেন, আম্মা আহাদুহুমা, এই যে দুইজনকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে, একজনের কবরে কেন আযাব দেওয়া হচ্ছে জানুনি? আম্মা আহাদুহুমা, একজনের কবরে আযাব দেওয়া হচ্ছে, ফাকানা লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, নবীজি বলেন ওই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে কারণ হলো এই লোকটা পেশাবের ব্যাপারে বড় অসচেতন ছিল। পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না, পেশাব লাগার পরে পবিত্রতা অর্জনের ব্যাপারে বড় গাফিল ছিল, শৈথিল্য পরায়ণ ছিল, বড় উদাসীন ছিল, পবিত্রতার মাসআলায় বড় উদাসীন ছিল। আল্লাহ রাসূল বলেন এই লোকের কবরে আযাব হওয়ার কারণ হচ্ছে পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না। নাউজুবিল্লাহ। এখন বলেন, পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করার মতো মানুষ আমরা সমাজে আসেনি। এখন কবরে আযাব কেন হয়? কবরে আযাব কেন হয়? হাদিস থেকে কি বুঝলাম? যে পেশাব করার পরে যদি কেউ ঢিলা না নেয়, পেশাব করার পরে যদি কেউ পানি না নেয়, পেশাব করার পরে যদি কেউ টিস্যু ব্যবহার না করে, মানে পবিত্রতা যদি অর্জন না করে, তবে তার কবরে আযাব হয়। তো নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, জানছি নি আমরা। তাহলে বোঝা গেল কবরে অনেক মানুষ এমন আছে যারা তাদের জীবদ্দশায় পবিত্রতার ব্যাপারে উদাসীন ছিল, ওই মানুষদেরকে কবরে আযাব দেওয়া হয়। শুধু শুধু নিজের পেশাবের ব্যাপারে উদাসীন ছিল এমন নয়, কত মানুষ আছে যাদের গরু ছাগল আছে, এগুলোর পেশাব থেকে বাঁচার ব্যাপারেও আল্লাহর বান্দার খুব একটা আপনার সচেতনতা নাই। আচ্ছা, পেশাব লাগতে তো পারে স্বাভাবিক, কিন্তু ওই লোকটা মনে করেন এই ব্যাপারে সতর্ক থাকবে যেন অপবিত্র না থাকে, যেন অপরিষ্কার না থাকে। এমন মানুষও তো সমাজে আছে যারা সচেতনতার সাথে এটাকে পরিষ্কার করে পবিত্রতা অর্জন করে। আবার অনেক আছে এই ব্যাপারে উদাসীন। কথা বলে ঠিক না বেঠিক? কবরে আযাব হবে একদল। দুই দল, দুই নম্বর ব্যক্তির কবরের দিকে ইঙ্গিত করলেন আর বললেন, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, নবীজি বলেন দ্বিতীয় জনের কবরের দিকে ইঙ্গিত করে নবীজি বললেন, সাহাবীরা আমার, দ্বিতীয় জনকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? নবীজি বলেন, ফাকানা ইয়ামশি বিন নামিমা, ওই লোকের কবরে আযাব দেওয়ার কারণ হলো ওই লোকটা আল্লাহর জমিনের মধ্যে নিন্দাবাদ শুধু করত না, বরং চুগলখুরি করত, চুগলখুরি করত। নাউজুবিল্লাহ। এখন চুগলখুরি যে কইছি আমি, বুঝছেন আপনারা? আপনার দেশে কি কয়? চুগলখুর কয়। চুগলখুর তো কয় যে করে, আর এটার নাম হলো চুগলখুরি, চুগলি করা, অর্থাৎ এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগানো। কেন? উদ্দেশ্য হলো ওই লোকটাকে এর বিরুদ্ধে খেপায়া তোলা, যাতে করে এলারে সাইজ করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জাতের মানুষ সমাজে আসেনি, একজন ওই থাকে মনে হয়।
না অনেকই থাকে? অভাব নেই। নবীজি বলছেন যদি চুগলি করো, চুগলখড়ি করো, তো চুগলখড়ির কারণে, চুগলির কারণে তোমার কবরে আযাব হবে। কি আযাবটা হবে সেটা তো জানেনই, আযাবটা কেমন হবে। তাহলে আমরা বুঝতে পারলাম পেশাবের ব্যাপারে যদি কেউ সতর্ক না থাকে, পবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে কবরে আযাব হয়, চুগলি করলে কবরে আযাব হয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যার মাধ্যমে মানুষ কর্ম করে, সবগুলো অঙ্গের কর্মের কারণে যদি কর্ম খারাপ হয় তবে তাকে কবরে আযাব দেওয়া হবে। আযাবটা কেমন হবে কিছুটা তো অনুমান আগেই করতে পেরেছি। আসেন সর্বশেষ যে কথাগুলো বলতে চাই, নবীজি বলছেন কবরের আযাবটা কেমন হবে। হাদিস শরীফের মধ্যে কত ধরনের আযাবের কথা যে এসেছে, মাত্র কয়েকটা তো আমরা বললাম, আরো একটা কথা না বললে না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন মানুষকে কবরস্থ করা হবে, আর এই সমস্ত গুনাহ যখন মানুষ করে কবরে যাবে, এই সমস্ত অপরাধী হয়ে যখন মানুষ কবরস্থ হবে, নবীজি বলেন ওই মানুষগুলোকে বড় বড় লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। নাউজুবিল্লাহ। ওযুরিবা বিমাতারিকা মিন হাদিদ। নবীজি বলেন এই মানুষগুলোকে বড় বড় লোহার হাতুড়ি দ্বারা পিটানো হবে। আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ বড় বড় হতে হবে, কি পরিমাণ শক্ত হবে, কি পরিমাণ ভয়াবহ হবে। নবীজি বলেন লাউ যুরিবা বিখাল জাবাল লাসারা তুরাবা। নবী বলেন যদি ওই হাতুড়ি দ্বারা পাহাড়ে আঘাত করা হয়, নবী বলেন পাহাড়টা মুহূর্তের ভিতরেই বালু বালু হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে। এত বড় হাতুড়ি হবে, ওই হাতুড়ি দ্বারা পাহাড়ে আঘাত করলে ওই পাহাড়টা মাটি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রাসূল বলছেন এমন হাতুড়ি দ্বারা জাহান্নামীদেরকে, গুনাহগারদেরকে তাদের কবরে শাস্তি দেওয়া হবে, কবরে আযাব দেওয়া হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাস্তিটা যখন সে পাবে, শাস্তিটা পাওয়ার পরে ইয়াসিহু সাইহাতান, রাসূল বলেন এমন বিকট আপনার আওয়াজে চিৎকার করবে। রাসূল বলেন ইয়াসিহু সাইহাতান, এমন বিকট আওয়াজে চিৎকার করবে। ইয়াসমাউহা, আল্লাহর রাসূল বলছেন সব মখলুক তার আওয়াজ শুনবে। মাইয়ালিহি, তার আশেপাশে যত মখলুক থাকবে সেই মখলুক তার এই আওয়াজটা শুনবে। ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন্নাত ব্যতি রেখে সব মখলুক এই আওয়াজটা শুনতে পারবে। এজন্য দেখবেন মাঝে মধ্যে কবরস্থানের আশেপাশে আমাদের চতুষ্পদ জন্তুগুলো যখন ঘাস টাস খায়, মাঝে মধ্যে দেখবেন লাফ দিয়ে উঠে। কেন লাফ দিয়ে উঠে? ওই কবরে হয়তো আযাব হচ্ছে, যার কারণে ওই লোকটা, ওই মখলুকটা লাফ দিয়ে উঠে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, কত মানুষ স্বপ্ন যুগে, রসুলের পরবর্তী যুগে আর কত মানুষ স্বপ্ন যুগে কত মানুষের কবরের আযাব দেখেছেন। রাবী ইবনে হিরাশ রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমার কাছে শুয়োরের গোশত নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসা করলাম কেন? তুমি যে গীবত শুনেছো এজন্য শুয়োরের গোশত আমার মুখের ভিতরে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর বান্দা বলেন মুখে তো ঢুকেনি, কিন্তু আমি আমার জীবদ্দশায় 40 দিন পর্যন্ত শুয়োরের গোশতের দুর্গন্ধ অনুভব করেছি। নাউজুবিল্লাহ বলে। তো গুনাহকে এবং গুনাহের শাস্তিকে অনুভব করার মতো দিল তো আমাদের নেই, কিন্তু এই শাস্তিগুলো যে হয় সেটা আমাদের জানার দরকার, সেটা আমাদের বোঝার দরকার। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এবার প্রশ্ন থাকতে পারে তবে কবরের আযাব থেকে আপনি বাঁচবেন কেমনে? কবরের আযাব থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর দোয়ার সাথে সাথে যে সমস্ত পাপের কারণে কবরে শাস্তি হয় সেই পাপ থেকে বেঁচে থাকা। এছাড়াও কিছু সহজ পথ আছে, সেই সহজ পথের একটা পথ হলো নবীজি বলছেন কেউ যদি প্রত্যেক রাত্রে সূরা মুলক তিলাওয়াত করে, নবীজি বলছেন আল্লাহ তাআলা সূরা মুলকের তিলাওয়াতের ওসিলায় তাকে কবরের আযাব থেকে হেফাজত করে। 2 নম্বর আরেকটা মাধ্যম হলো, এটা ভাগ্য। যদি রাসূল বলছেন কোন মানুষের শুক্রবার দিনে অথবা শুক্রবার রাতে যদি মওত হয়ে যায়, নবীজি বলছেন আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন।
শুক্রবারে যদি তার মওত হয়, শুক্রবার দিনে যদি বা শুক্রবার রাতে যদি তার মওত হয়, আল্লাহ তাআলা তাকে কবরের সব ধরনের আযাব থেকে, গজব থেকে, ফিতনা থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আচ্ছা আসেন, এছাড়াও সূরাতুল ফাতিহা যদি কেউ তিলাওয়াত করতে পারে, ইমাম বাইজাউই রাহমাতুল্লাহি আলাইহি বাইজাউই শরীফের শেষ দিকে আপনার সূরা ফাতিহার তাফসীর বয়ান করার পরে শেষ দিকে এক হাদিস আনছেন। এই হাদিস যদিও আপনার মওযু হাদিস, অনেকেই বলেছেন যে আল্লাহ তাআলা কোন এক এলাকার মধ্যে আযাব দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, আযাব দেওয়ার জন্য ফেরেশতা জিবরিলকে নির্দেশ পর্যন্ত দিয়েছেন, আর আযাব দিয়ে দিবেন, আযাব নিয়ে আসা হবে। এমন সময় ওই এলাকার কোনো একটা ছোট্ট ছেলে বা মেয়ে মক্তবে বা যে কোনো স্থানে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর এই তিলাওয়াত আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, থামেন, এই এলাকায় আযাব দিয়েন না, এই এলাকায় আমার কোরআনের সূরাতুল ফাতিহার তেলাওয়াত শোনা যাবে। এই জন্য দ্বীনি মাহফিল এগুলো যদি আয়োজন করেন, তাহলে এই মাহফিলের ওসিলায় মুর্দেগানদের কবরের আযাব মাফ হওয়া আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ। কথা আমি আর দীর্ঘায়িত করব না, আমি কথা আর বাড়াতেও চাই না। আমাদের মূল কথা যেটা ছিল যে মানুষের সর্বশেষ পরিণতি হচ্ছে কি ভাই? কবর। সর্বশেষ পরিণতি কি? কবর। আর আখিরাতের প্রথম ঘাট হচ্ছে কবর। নবীজি বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের ঘাটগুলোর প্রথম ঘাট হচ্ছে কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই কবরের সব ধরনের, যত ধরনের আপনার আযাব গজব আছে, যত সমস্যা আছে, কবরের এই ভয়াবহতা থেকে যদি কেউ বেঁচে যেতে পারে, ফামা বা'দাহু আইসার, নবী যতগুলো ঘাট আছে সবগুলো এর চেয়ে আরো সহজ। সুবহানাল্লাহ। মানে কবর থেকে যদি কেউ আপনার ছুটি পেয়ে যেতে পারে, কবরের আযাব থেকে যদি কেউ ছাড় পেয়ে যায়, কবরের আযাব থেকে যদি কেউ পরিত্রাণ পেয়ে যায়, নবীজি বলছেন হাসর, মিজান, সিরাত সবগুলো তার জন্য আল্লাহ সহজ করে দেন। আর যদি কেউ এখানেই আটকে যায়, তো বলেন বাকি যেটা কেমনে ভর হইতো? ঠিক না বেটি? যদি এখানেই আটকে যায়, তো বাকি যেটা কি আর প্রশ্নের সুযোগ নিয়ে আসে? আর যাইবেন নি, এখানেই তো আটকে গেছে। এজন্য বলছেন কবরের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করা। মেরে মুহতারাম হাজিরিন, যুবকেরা এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু সুন্দর আয়োজন